এখানে যদি আপনি 24 তারিখে 12 টাকা দেখান, আপনার বইতে কিন্তু আছে 10 পয়সা বেশি। আপনি তালিকা মূল্য কিন্তু আপনারাই নির্ধারণ করেছেন, করার পরও সেটা অতিক্রম করেছেন। তো আপনার ঘোষিত মূল্য তালিকা, আপনার বিক্রয়ের রসিদ বই এবং আপনার বক্তব্য, এই তিনটা বিষয়ের গরমিল পাওয়া যাচ্ছে কিনা? স্যার আপনি 100% গরমিল পাওয়া যাচ্ছে, কিন্তু আমি জহিরুল ট্রেডার্স আসছে কোথা থেকে? আসছে ধামরাই থেকে। ধামরাই থেকে। ওই কতটুকু ডিম আছে এখানে? এখানে আছে 70,000। 70,000। এটা চালান রেট বসায় আপনি। নেই রেট নাই। রেট নাই, কোনো রেট দাও। এটা তো শোয়েব পোল্ট্রি ফিড থেকে দিয়েছে। হ্যাঁ, আমরা পোল্ট্রিতে যাই তো। এটা টাঙ্গাইল থেকে আসছে আপনার গাড়ি। লাল ডিম 1148, সাদা ডিম 1122। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ডিম কার? উনি কোথায়? বাসায়। আপনারা কারা? কাজ করেন? আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি। এই ডিমগুলো আসছে কোথা থেকে? আপনি কি গাড়ির মানুষ? গাড়ির রাজশাহী কোথা থেকে আসছে? কোন কারখানা থেকে বা কোন খামার থেকে, ফার্ম থেকে? নাবিল গ্রুপ। ডিম আসছে কার কাছে? জহিরুল সাহেব। কত বড় ডিম আছে এখানে? হ্যাঁ, 80,000 ডিম আসছে। চালানটা দেখেন একটু। কার কাছে? আচ্ছা, ওই আপনি শুধু ডিম নিয়ে আসছেন, কোনো কাগজপত্র নিয়ে আসেন নাই? সেটাই, ওটা কোন মহাজনের কাছে রাখছেন দেখেন আমাদের কাগজ। আপনি চালানটা কার কাছে দিয়েছেন? আপনি একটু আগে বললেন ম্যানেজারের কাছে চালান দিয়েছেন। চালানটা আমাকে দেখান। এবং ডিম কত করে নিয়ে এসেছেন? রানা ফিড থেকে নিয়ে এসেছেন? রাজশাহী থেকে নিয়ে এসেছেন? নাভা ফার্মস। নাভা ফার্মস থেকে ডিমটা যখন আপনার এখান থেকে লোড করে এখানে এসেছে, আপনার নামে একটা পাকা রসিদ ইস্যু করে দিয়েছে। ওটা দেখান। যে 11 টাকা 51 রেট, এটা কি ডিমের রেট ওনারা ঠিক করে দিয়েছে আপনাদের? এই যে এই 11 টাকা 51, ওখানে রেট হইছে। আপনাদের মূল্য তালিকার বোর্ডটা কোথায়? এটা কয় তারিখ? ওটা 24 তারিখের। এরপরে আপনি হালনাগাদি করেন নাই। এই ব্যাখ্যা দিলে হবে না। আপনি কিন্তু জানেন, আপনি কিন্তু মিটিং এ গিয়েছিলেন। আমাদের একটা নির্দেশনা ছিল সেখানে যে প্রত্যেক দিনের মূল্য তালিকা প্রত্যেক দিন হালনাগাদ করে করে রাখবেন। আজকে 27 তারিখ পার হয়ে 28 তারিখে পড়ছে। আপনি গতকাল, গত পরশু যদি ধরেন, আপনার কিন্তু 24 তারিখের পরে আপনি একবারও হালনাগাদ করেন নাই। 24 তারিখে আপনি হচ্ছে বিক্রয় করেছেন লাল ডিম 1200 100 ডিম। অধিকারের প্রতিটা ইয়া হয়তো ঠিক আছে, এখানে আজকে তারিখটা হয়তো চেঞ্জ করে নাই। চেঞ্জ না করে আপনি তো মাঝে 4 দিন চেঞ্জ করেন নাই। একই রেট, কিন্তু ওই চেঞ্জ না করার একটা কারণ হলো আসলে দেখি রেট একই কেমন, আমি তো দেখান আমাকে। আর কম রেটও আছে, 12 টাকা 10 পয়সা। এখানে যদি আপনি 24 তারিখে 12 টাকা দেখান, আপনার বইতে কিন্তু আছে 10 পয়সা বেশি। আপনি তালিকা মূল্য কিন্তু আপনারাই নির্ধারণ করেছেন, করার পরও সেটা অতিক্রম করেছেন। 10 পয়সা বেশি এখানে। 24 তারিখেরটা 24 তারিখের রসিদের সঙ্গে মিলিয়ে গড় মিল পাওয়া যাচ্ছে। এখানেও আপনি 20 পয়সা করে বেশি নিয়েছেন। তো আপনার ঘোষিত মূল্য তালিকা, আপনার বিক্রয়ের রসিদ বই এবং আপনার বক্তব্য, এই তিনটা বিষয়ের গড়মিল পাওয়া যাচ্ছে কিনা? স্যার এখানে 100% গরমিল পাওয়া যাচ্ছে, কিন্তু আমি যেটা 24 তারিখের পরে আপনি কখনো হালনাগাদ করেন নাই। আর আপনার যে বিক্রয়ের যে পাকা ভাউচার, এখানকার সঙ্গে এখানের গড়মিল এবং আপনার মুখের কথার গড়মিল পাওয়া গেল কিনা? পাওয়া গেছে। আচ্ছা, এই যে গড়মিলটা পাওয়া গেছে, এটাই কিন্তু অপরাধ হয়েছে। আপনাদের কিন্তু আমরা মিটিং এ ডেকেও বলে দিয়েছি, আপনারা প্রত্যেকদিন যখন আড়ত খুলবেন মূল্য তালিকা হালনাগাদ করবেন। গাড়ি থেকে যখন মাল আসবে পাকা রসিদ সহকারে আপনার কাছে আসবে। আপনি যার কাছে বিক্রয় করবেন তাকেও পাকা রসিদ দিয়ে বিক্রয় করবেন। আপনার মূল্য তালিকা হালনাগাদ নাই। মূল্য তালিকা যদি আপনি রেট একই ধরেন, সেক্ষেত্রে আপনার এখানে মূল্যের সঙ্গে মিলতেছে না। এই অপরাধগুলো হয়েছে এবং অপরাধের কি সাজা আপনি জানেন। যদি আমরা দেখি মূল্য তালিকা হালনাগাদ না করায় 38 ধারা, এবং আপনি মূল্য বেঁধে দিয়েছেন, আবার আপনি সেটা ভায়োলেট করেছেন 40 ধারা। দুইটা ধারা মিলে আপনার 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে এবং 2 বছরের কারাদণ্ডের বিধান আছে বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। আপনার এই রসিদ বই এবং এই মূল্য তালিকার বোর্ড আমরা জব্দ করলাম এবং পরবর্তীতে আপনাদেরকে অফিসে এসে লিখিত ব্যাখ্যা দিতে হবে। আর এই মুহূর্তে আপনাকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো।